ফ্রেন্ডস, আমি বানাবো চিকেন ফ্রাইড মোমো স্প্রিং রোলের শিট দিয়ে। খুব সহজে চিকেন ফ্রাইড মোমো বানিয়ে আপনাদেরকে দেখাবো। ইফতারের জন্য খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। তার জন্য সবার প্রথমে 300 গ্রাম চিকেনকে আমি বনলেস চিকেনকে আমি কিমা করে নিয়েছি, বাড়িতেই কিমা করে নিয়েছি। আর 1 চামচ নুন, আর 1 চামচ সামরিচের গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা দেবো, আর 1 চামচ সয়া সস দেবো, আর 1 চামচ বাটার দেবো, আর 2 চামচ ধনে পাতা দেবো, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি ওটা দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারটাকে গলিয়ে নিয়েও দিতে পারেন। একটা নেবুর হাফ নেবুকে আমি নিচড়ে দিয়ে দেবো, দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। বাড়িতে যদি শিট থাকে তাহলে ফ্রাইড মোমো বানাতে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখুন হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এগুলো ভেজে নেব। একটা কড়াতে 1 চামচ রিফাইন্ড অয়েল নেব, তেলটাকে ভালো করে গরম করে নেব। আর যে চিকেনটাকে আমি মশলা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। বেশি ভাজবার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতন ভাজলেই হবে। আর আমি স্প্রিং রোলের শিট দিয়ে বানাচ্ছি বলে আমি ভেজে নিচ্ছি। আপনারা এমনি যদি বানান তাহলে না ভাজতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে, 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এটা একটা পাত্র ঢেলে নেব, ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। একটা বাটিতে 1 চামচ ময়দা নেব, আর 3 চামচের মতন পানি নেব। এটা একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এটা থিক ব্যাটার হবে, এটা আমাদের মোমো মুড়বার সময় ব্যবহার হবে। দেখুন ব্যাটারটা বানিয়ে নিয়েছি। একটা স্প্রিং রোলের আমি শিট নিয়েছি, শিটটাকে আমি একটু কেটে নিয়েছি, ছোটো সাইজের করে নিয়েছি। এই শিটের এক সাইডে আমি যে চিকেনের পুরটা আমি করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, ওইটাকে এক সাইডে দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি রোলের মতন মুড়ে নেব। রোলের মতন যেন আমরা মুড়ি তেমন ভাঁজ করে করে মুড়ে নেব। তারপরে সাইডে হাতে করে মুড়ে নেব। আর 2 সাইডে ময়দার যে গুলাটা করে রেখেছিলাম ওটাকে বিরাসে করে দিয়ে দেবো। এটা আমাদের আঠার মতন কাজে লাগবে। দিয়ে দুদিকে চেপে দেব। দেখুন খুব সহজে বানিয়ে নিয়ে গেল মোমোটা। আপনারা স্প্রিং রোলের শিট দিয়ে এই মোমো খুব সহজে বানিয়ে নিতে পারেন। দেখুন একটা আমার বানানো হয়ে গেছে, আর একটা আপনাদেরকে আমি করে দেখে দিচ্ছি। এরকম করেই প্রথমে আমি চিকেনের পুরটা দিয়ে মুড়ে নেব রোলের মতন। আপনারা এই মোমোটা 6 থেকে 7 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। জিপলক ব্যাগে রাখবেন, আর এয়ারটাইট কন্টেনারে রাখবেন। এমনি কন্টেনারে যদি রাখেন তাহলে 2-3 দিন রাখবেন, বেশি দিন রাখা যাবে না। এরকম করে সবগুলো আমি করে নেব। দেখুন সবগুলো আমি করে নিয়েছি। এবারে এগুলো ভেজে নেব। একটা কড়াতে 50 গ্রাম রিফাইন্ড অয়েল নিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। আর আগে থেকে না চিকেনের পুরটা ভাজা রয়েছে, মোমো ভাজতে বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গেছে 2 মিনিটের মতন। এবারে উল্টে নেব, উল্টে নিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতন আবার ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবারে তুলে নেব। একটা কিচেন টিস্যু পেপারের উপরে রেখে দেবো যেমন তেলগুলো টেনে নেয়। একটা মোমো আমি হাতে করে আপনাদেরকে দেখে দিচ্ছি কত ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সামনে যে বেল আইকন রয়েছে ওটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও রাখবো তখন আপনার